স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আবার হাজির হলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু শুকনো মাছ। এই শুটকি মাছটা হচ্ছে কই শুটকি। তো এই কই শুটকিটাকে কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো এখন এই দেখো, এই যে কই শুটকি, এখানে দেখো এর কই মাছের যে এইদিকে যে পাখনাগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। দেখো এগুলোকে এইভাবে কেটে নিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে এইগুলোকে একটু কই মাছের সাইডে যেগুলো থাকে সেগুলোকে একটু কেটে নিচ্ছি, যে কাঁটাগুলো থাকে। দেখো এরকম করে নিয়েছি। এবার এখানে একটা পাত্র, এর মধ্যে কই মাছের এগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। দেখো আমি সবগুলোকে এইভাবে সুন্দর করে পাখনাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি, খুব বেশি গরম নয়। এই জলটা দিয়ে আমি মাছগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিই। আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত সবজিগুলো দেখছো সেগুলোকে আমি সাইজ মতো কেটে নেব। সবজিগুলো একটা পেঁয়াজ, একটু টমেটো, আর 4টে শিম, আর একটা নতুন আলু। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, ফিরে এলাম। দেখো মাছটা আমার আধ ঘন্টা গরম জলে ভেজানো ছিল। তো এবার দেখো এই যে মাছটা, এর যে আঁশ, দেখো আঁশগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটু হাত দিয়ে ডলে নিলে এই মাছের আঁশগুলো সব উঠে যাচ্ছে। দেখো সুন্দর উঠে গেল। আমি এই একটা প্লেটে রেখে দিলাম। এইভাবে দেখো আমি সমস্ত মাছের আঁশগুলোকে তুলে নিচ্ছি। দেখো মাছগুলোকে আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আরেকটু ঠান্ডা জলে ধুয়ে নেব। তো এরপরে আমি এটাকে রান্না করব। গ্যাস ওভেনের কাছে চলে এলাম বন্ধুরা। গ্যাসটাকে আমি এবার ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে এখানে একটা কড়া আমি বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো শুটকি মাছ রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগে, কাজে আজকে আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করছি না। এখন এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এতে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা তেজপাতাকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু সাদা জিরে এখানে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা পিঙ্ক কালার করে ভাজা হয়ে গেছে। এবার এখানে যে শুটকি মাছ, 4টে কই শুটকি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখন 4 চামচের 1/4 চা চামচ আমি রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এতে একটু 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। শুটকি মাছটা আমার ভালো কষানো হয়ে গেছে, বেশ সুন্দর দেখো কালার এসে গেছে, একটা ব্রাউন কালার। এবার এতে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। কেটে রাখা শিম 4টে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো আমার শুটকি মাছটা কষানো হয়ে গেছে। আমি এটাকে খুব একটা ঝোল রাখবো না, খুব অল্প ঝোলই দেব। এবার আমি এতে
জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আমার শিম আর আলুটা একটু সেদ্ধ হবে, ওই জন্য এই জলটা দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো ঝোলটা আমার বেশ ভালোই ফুটছে। শিমটা আমার এখনও একটু সেদ্ধ হওয়া বাকি আছে। টমেটোর হাফ আমি এরকম করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো আমার তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেখছি আমার আলুটা আর শিমটা কতটা নরম হলো। আলু নরম হয়ে গেছে, শিমও নরম হয়ে গেছে। ঝোলটাকে একটু শুকিয়ে নেব। ঝোলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দেব। এতে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে অল্প অল্প মশলা ব্যবহার করছি, কারণ আমার কই মাছ 4টে, সেই জন্য আমি অল্প অল্প মশলা ব্যবহার করছি। তোমরা যদি এইরকম করে করে খাও তাহলে তোমরা মাছের রেশিও অনুযায়ী মশলাটা ব্যবহার করবে। দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে এবং এটা খেতেও খুব স্বাদ হয়। তোমরা একবার করে খেও। যদি তোমরা কই শুটকি পাও তাহলে তোমরা এইভাবে করে খেও। আমি মাছগুলোকে গোটা গোটা রেখেছি, তোমরা ইচ্ছে করলে মাছগুলোকে ছোট ছোট করে কেটেও দিতে পারো। হয়ে গেল আমার কই শুটকি রান্না। আমি এটাকে এবার সার্ভিং রোলে নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা আমার কই মাছের শুটকি, শিম আর আলু আর টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। তো তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে অবশ্যই একটা লাইক করবে। কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখবে, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। যারা আমার এই চ্যানেলটিতে একেবারেই নতুন, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে থাকো কারিগরি তোমাদের জন্য আগামী দিন কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।